ইফতারের জন্য গেটের সামনে দাঁড়িয়ে আছে তারা নীরবে মাথা নিচু করে, দু চোখ শুধু ভেতরের খাবারের দিকে, যেন তাকিয়েই পেটের ক্ষুধা ভুলতে চায়। ছোট ছোট হাত লোহার শিক আঁকড়ে ধরে আছে, আঙুলগুলো শক্ত হয়ে গেছে, তবুও ছাড়ছে না। চোখে একটাই প্রশ্ন, আজকে হাতে উঠবে একটা প্যাকেট। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে ইফতারের আগে? 1 ঘন্টা। এই তো আধা ঘন্টা। কোনো জামাই অসুস্থ, গরিব মানুষ, বাসা বাড়ি কাজ করি খাই, কষ্ট করে অনেক দাঁড়িয়ে আছি, পাইলে পাইলাম, নাইলে না খাই থাকা লাগবে। সারাদিন রোজা রেখে ক্লান্ত শরীরটা কাঁপছে, ঠোঁট শুকিয়ে সাদা হয়ে গেছে, তবুও তারা সরে দাঁড়ায় না। কারণ এই অপেক্ষার শেষে হয়তো আছে আজকের একমাত্র ইফতার, আর না পেলে হয়তো পানি দিয়েই ভাঙতে হবে রোজা। সেই আশাতেই তারা দাঁড়িয়ে থাকে, ক্ষুধার সাথে, লজ্জার সাথে, অনিশ্চয়তার সাথে। আমরা গরিব, আমি কোনো লজ্জা নেই, গরিব মানুষ চাইছি এই খাওয়ান লাগবে, কারণ আমার টাকা থাকলে তো আমি চাইতে আইতাম না, বুঝেন নাই। দাঁড়িয়ে থাকতে খারাপ লাগে যদিও, এখন এটা পরিস্থিতি শিখে রাখি। আপনার বাড়িতে কি ইফতারের আয়োজন হয়? নাই নাই, বাড়ির কোনো আয়োজন নাই। এই ইফতারে নিয়ে যে কে কে ইফতার করবে? আমি করবো, আর একজন সাথে আছে। পেটের এক পাশে ক্ষুধা, অপর পাশে খাবার, মাঝখানে শুধু লোহার শিক নয়, মাঝখানে দাঁড়িয়ে আছে অভাবের নির্মম দেওয়াল। কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? এই তো আধা ঘন্টা। পাই কি না পাই শিউর নাই, জান না কি অবস্থা। কতক্ষণ দাঁড়াইছিলেন? আরে কইলাম না, অনেকক্ষণ। লজ্জা করে অবশ্যই, লজ্জা করে কি করবেন, গরিব মানুষ দাঁড়াই আছে। ছোট বড়, নারী পুরুষ সবাই একই সারিতে, কেউ দিনমজুর, কেউ রিক্সা চালক, কেউ গৃহকর্মী। কারোর কাঁধে সারাদিনের পরিশ্রমের ভার, কারোর চোখে সন্তানের মুখে চিন্তা। সহজ সরল মুখগুলো চুপচাপ বলছে, আমরা দয়া চাই না, শুধু একটু ইফতার চাই। অনেকের ঘরে হয়তো আজ চুলা জ্বলেনি, সন্তান জিজ্ঞেস করেছে আজ ইফতার কি আছে, আর সেই প্রশ্নের উত্তর দিতে পারেনি মা বাবা। ইচ্ছা ছিল পরিবার নিয়ে বসে একটু ভালো ইফতার করবে, হয়তো এক মুঠ ছোলা, একটা খেজুর, সামান্য মুড়ি আর ভাজা। এই ছোট্ট আয়োজনটুকুই তাদের কাছে অনেক বড় স্বপ্ন, কিন্তু ইচ্ছে থাকলেও তো সব হয় না। পকেটে টাকা নেই, বাজারে যাওয়ার সামর্থ্য নেই, তাই তারা এসে দাঁড়িয়েছে এই গেটের সামনে। প্রথম প্রথম অনেকের ভীষণ লজ্জা লাগতো, লাইনে দাঁড়ানো, অন্যের দেওয়া খাবারের অপেক্ষা করা, মনে হতো আত্মসম্মান ভেঙে যাচ্ছে। কিন্তু অভাব বড় নির্মম শিক্ষক, সে শিখিয়ে দেয় কিভাবে লজ্জা গিলে ফেলতে হয়, কিভাবে চোখের পানি চেপে রাখতে হয়। এখন তারা বলে, গরিবের আবার কিসের লজ্জা, কারণ ক্ষুধা যখন গলা চেপে ধরে, তখন সামান্য অপমান সবই ম্লান হয়ে যায়। গরিবরা আলাবাক দিয়েছে, এই কষ্ট করে খাওয়ান লাগবে, আর কি করা, লজ্জা নাই। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? 10 মিনিট। লজ্জা আছে, গরিবেরও আছে, আছে নাকি আছে? নাই, আমাদের এখানে ইফতারি জোগাড় নাই, এই হিসেবে আসছি।